বিফ কারির মধ্যে পানি ঢেলে দিয়ে বানালাম মাংসের ভর্তা। ইফ ইউ ওয়ান্ট টু ইট কুকড বিফ ইন এ ডিফারেন্ট ওয়ে দেন দিস রেসিপি ইজ ফর ইউ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম SR স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। সো বেসিক্যালি আজকে হচ্ছে গরুর মাংস দিয়ে আমি একটা ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা আমি আরও 2 দিন আগে বানিয়ে খেয়েছিলাম, বাট ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করা যাক, তাই হচ্ছে আজকে শেয়ার করেই ফেলছি। অ্যাট দিস টাইম আফটার ঈদ সবার বাসার ফ্রিজে নিশ্চয়ই গরু মাংস রান্না করা থাকে বা রয়েছে, তো আমার বাসায়ও ছিল। তো হঠাৎ করে আমার ভর্তা খেতে ইচ্ছা করছে, মাংসের ভর্তা। আমি অনলাইনে দেখছি বেশ যে গরুর মাংস ভর্তা সবাই খাচ্ছে, তো আমি চিন্তা করলাম আমার বাসায় যেহেতু রান্না করা মাংস আছেই, এখন আর অন্য মাংস দিয়ে কেন করে খেতে হবে, তাই হচ্ছে আমি রান্না করা মাংসটা দিয়েই বানাচ্ছি। সো আপনাদেরকে বলি এখানে উপাদানগুলো কী কী নিয়েছি। রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি একটা, কাঁচামরিচ নিয়েছি 2টা। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী, টেস্ট অনুযায়ী সব কিছু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যেহেতু রিফাত ঝাল কম খায়, এই জন্য হচ্ছে ঝালটা আমি একদম কম দিয়েছি। তারপর এখানে সরিষার তেল অ্যাড করেছি এবং তারপরে হচ্ছে প্যানের মধ্যে দিয়ে সবগুলো উপাদান একসঙ্গে মিক্স করে ভালো করে হচ্ছে ভেজে ভেজে নিয়েছি। আমি এখানে একটা ভুল করেছি, সেটা হচ্ছে আপনারা এই মাংসটা আগে থেকে হাত দিয়ে একটু ছিঁড়ে কুচি কুচি করে নেবেন। মানে রান্না করা মাংস তো হাত দিয়ে এমনিই ছেঁড়া যায়, তাহলে দেখা যাবে আপনার শিল পাটাতে বাটতে একটু সুবিধা হবে। আপনি চাইলে ব্লেন্ডারও করতে পারেন। আমি চেয়েছিলাম ব্লেন্ডার করতে, পরে আবার চিন্তা করলাম না, শিল পাটা যেহেতু আছে তো বেটেই ফেলি, কারণ বাটা ভর্তার স্বাদ একটু অন্য রকম হয়, অন্য লেভেলের। তো বাটার টাইমে আমি হচ্ছে এখানে লবণ অ্যাড করছি, কারণ যেহেতু এটা কুক বিফ, সেক্ষেত্রে দেখা যাবে যে লবণটা কম বেশি হয়ে যেতে পারে। এই জন্য হচ্ছে যে আমি যখন এটা বেটেছি তখন হচ্ছে এটার মধ্যে আমি সল্টটা অ্যাড করেছি আমার স্বাদ অনুযায়ী। আপনারা ওইভাবে করতে পারেন। অ্যান্ড দেন ফাইনাল কিন্তু এটা রেডি, একদম কিন্তু ইজি ওয়ে। তারপর কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে এটা জাস্ট অনেক মজা। অ্যান্ড লেবুর রস হলে তো কথাই নাই। হোয়াট এভার, ইফ ইউ আর এ ভর্তা লাভার দেন ইউ উইল ডেফিনেটলি লাভ দিস ভিডিও, আই নো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।